ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শ্রীরামকৃষ্ণের মুখে বলা কিছু গল্প দিয়ে শুরু হচ্ছে স্বামী প্রেম ঘনানন্দের রচনা রামকৃষ্ণের কথা ও গল্প। এক তাঁতি ছিল শ্রীরামের খুব বড় ভক্ত। সে মনে করত সংসারে যা কিছু সবই রামের ইচ্ছায় হয়। ভালো মন্দ সুখ দুঃখ সবই রামের ইচ্ছায় হচ্ছে। তাই সে তার প্রতি কথায় বলতো রামের ইচ্ছে। হাটে গিয়ে সে কাপড় বিক্রি করত। খদ্দের এসে জিজ্ঞেস করলে এ কাপড়খানার দাম কত? তাঁতি উত্তর করত রামের ইচ্ছায় সুতোর দাম 1 টাকা, রঙের দাম 1 আনা। রামের ইচ্ছায় মজুরি 4 আনা, রামের ইচ্ছায় লাভ 2 আনা, রামের ইচ্ছায় কাপড়খানার দাম 1 টাকা 7 আনা। তাঁতির ভাব দেখে সকলেই তাকে ভক্তি করত। দর কষাকষি না করে সকলেই তার কাছ থেকে কাপড় কিনত। একদিন অনেক রাত্রে তাঁতি হাট থেকে ফিরে এসেছে। তারপর খাওয়া দাওয়া সেরে দাওয়ায় বসে তামাক খাচ্ছে আর রামের চিন্তা করছে। এমন সময় কতকগুলো ডাকাত সেই গ্রামে ডাকাতি করে তাঁতির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। ডাকাতদের একজনের মাথার বোঝা ভারী হওয়ায় সে আর চলতে পারছিল না। তখন সকলে মিলে তাঁতিকে জোর করে ধরে নিয়ে গেল আর তার মাথায় খানিকটা বোঝা চাপিয়ে দিলে। তাঁতি আর কি করে, সবই রামের ইচ্ছা। সেও সঙ্গে সঙ্গে যেতে লাগলো। এদিকে পুলিশের লোক কিভাবে খবর পেয়ে ডাকাতদের পিছনে তাড়া করলে। পুলিশ আসছে বুঝতে পেরে ডাকাতরা মালপত্র ফেলে যে যেদিকে পারে পালিয়ে গেল। তাঁতি বুড়ো মানুষ, সে চুপ করে দাঁড়িয়ে রইল। পুলিশের লোকেরা তাঁতিকে ধরে নিয়ে গেল। তাঁতি ভাবছে রামের ইচ্ছা। পুলিশ তাঁতিকে ডাকাত বলে চালান দিলে। হাকিমের কাছে বিচার। এত বড় ধার্মিক লোক ডাকাতি করেছে। সেদিন বিচার দেখতে বিচারালয়ে লোকের মহা ভিড়। হাকিম জিজ্ঞেস করলে তুমি ডাকাতি করেছ? তাঁতি বললে না ধর্মাবতার, রামের ইচ্ছায় আমি ডাকাতি করিনি। হাকিম জিজ্ঞাসা করলে তুমি ডাকাতি করনি? তবে ডাকাতির মালপত্র সহ পুলিশের লোক তোমায় ধরলে কি করে? তাঁতি বললে হুজুর, হাট থেকে ফিরতে রামের ইচ্ছায় সেদিন অনেক রাত্রি হয়েছিল। তারপর খাওয়া দাওয়া সেরে দাওয়ায় বসে রামের ইচ্ছায় তামাক খাচ্ছি। তখন ডাকাতরা রামের ইচ্ছায় আমাকে ধরে নিয়ে গিয়ে আমার মাথায় তাদের খানিকটা বোঝা চাপিয়ে নিয়ে যাচ্ছিল। তারপর রামের ইচ্ছায় পুলিশের লোকেরা সেখানে গিয়ে উপস্থিত হয়। তারপর রামের ইচ্ছায় মালপত্র ফেলে ডাকাতেরা সব পালিয়ে যায়। তারপর রামের ইচ্ছায় পুলিশ আমাকে ধরে আপনার কাছে হাজির করেছে। আদালতে বড় বড় উকিল উপস্থিত ছিলেন। তারা সকলেই তাঁতিকে জানতেন ও শ্রদ্ধা করতেন। তারা হাকিমকে বুঝিয়ে দিলেন এ লোক কখনো ডাকাতি করতে পারে না। সকলেই তাকে জানে। তার সাধুতার জন্য সকলেই তাকে শ্রদ্ধা করে। হাকিম তাঁতিকে খালাস করে দিলেন। তাঁতি বাড়ি ফিরে এলো। তাকে ফিরে আসতে দেখে সকলেই আনন্দ করতে লাগলো। তাঁতি বললে রামের ইচ্ছায় ধরে নিয়ে গেল, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিল। নীতি কথা, ভক্তির মূল কথা ঈশ্বরে সম্পূর্ণ আত্মসমর্পণ। যিনি তাঁতে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পেরেছেন তাকে স্বয়ং ঈশ্বরই রক্ষা করেন।